আমন্ত্রণ নিউজ ভিজ 24-এ আপনাদের সাথে আছি আমি মাকসুদুন নবী। সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের হাতে যত খবর আসে তার মধ্যে উল্লেখযোগ্য কোনো একটি খবর নিয়ে আমরা আলোচনার চেষ্টা করি এবং বিশ্লেষণ করি এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হন। দর্শক, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুল আলোচিত নির্বাচন ডাকসু, সেই নির্বাচন শেষ হয়ে গেছে। এরই মধ্যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে মনোনীত প্রার্থী নুরুল হক নুরু তিনি ভিপি নির্বাচিত হয়েছেন। যদিও নুরুল হক নুরু সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো বাম ছাত্র জোট সহ 5টি প্যানেল তারা নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে। অন্যদিকে ছাত্রলীগের পক্ষ থেকে এই নুরুল হককে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। গতকাল এই সমস্ত ঘটনা পরম্পরা আপনারা দেখেছেন। আজকেও নুরুল হক নুরু বলেছেন যে 31 মার্চের মধ্যে নতুন করে নির্বাচন দিতে হবে। সবকিছু নিয়ে আলোচনা করব, তবে তার আগে দর্শক চলুন আজকের সারাদিনের ঘটনাবলী কি ছিল ডাকসু নিয়ে দেখে আসি। ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ভোট বর্জনকারী 5টি প্যানেলের নেতাকর্মীরা। তাদের সাথে সংহতি জানিয়ে পুনর্নির্বাচনের দাবি জানান নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরুও। এত কারচুপির পরেও ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হয়েছি। আমি সেই জায়গা থেকে আমার ভাই বোনদের প্রতি দায়বদ্ধতা থেকে বলছি, এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। আমিও তাদের দাবির সাথে একমত। বেলা 12টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ভোট বর্জনকারী প্যানেলগুলোর নেতাকর্মীরা। এরপর তারা মিছিল নিয়ে যান উপাচার্যের কার্যালয়ের সামনে। এ সময় নির্বাচন বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়। এখানে শপথ না নেওয়া বা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। 5টি প্যানেল নির্বাচন বর্জন করেছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল সিদ্ধান্ত এবং শনিবারের মধ্যে এই নির্বাচন বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। গতকাল নুরু বলেছে তিনি কনফিউশনকে দূর করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন তিনি পুনর্নির্বাচন চান এবং আমরাও বলি এই নির্বাচনের আবার দিতে হবে। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে এ সময় ভিসির পদত্যাগ দাবি করেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। পরে পুনঃ তফসিল চেয়ে উপাচার্যের কাছে দেয়া হয় স্মারকলিপিও। এই বিতর্কিত নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট ছিল অতি দ্রুত তাদেরকে পদত্যাগ করতে হবে। তবে নবনির্বাচিত এজিএস এর কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধকে অপমান করা বাদ দিয়ে যে রায় হয়েছে সেই রায়কে মেনে নিয়ে আসুন, ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে আমরা কাজ করি। সার্বিক পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হুঁশিয়ারি, ক্যাম্পাস অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে কেউ কোনোভাবে বিশৃঙ্খলা অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না। এদিকে পুনরায় নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী। গতরাত থেকে রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। না, সেটা বলছি না শ্যাম। দর্শক, আপনারা দেখছিলেন রিপোর্টটি। আমরা এবারে সরাসরি চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন আমাদের রিপোর্টার রাশেদ নিজাম। রাশেদ, আপনি এই ইলেকশনের শুরু থেকেই আপনি খবর সংগ্রহ করছেন, আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আপনার মাধ্যমে জানতে চাই এই সবশেষ কি অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন, আজকের ঘটনা পরম্পরা এবং সার্বিক চিত্র, কে কোথায় অবস্থান করছে, ছাত্রলীগের বক্তব্য কি এবং নির্বাচিত ভিপি নুরুল হক নুরুর বক্তব্য কি, অন্যান্য যারা ভোট বাতিলের দাবি করে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছে তাদের বক্তব্য কি? মাকসুদ, নির্বাচনের দিন থেকে এখন পর্যন্ত কিন্তু ক্ষণে চেঞ্জ হয়েছে, মানে ক্ষণে পাল্টেছে রং, যদি বলি ডাকসু নির্বাচনের এবং ডাকসু নির্বাচনের পরবর্তী অবস্থা। কারণ নির্বাচনের দিন সারাদিন তো আমরা গণমাধ্যমে আমাদের চীন এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছি নির্বাচনের অবস্থা। তারপরে আন্দোলন দেখেছি, সেদিন রাত থেকে ভোটের ফলাফল ঘোষণার পরের আন্দোলন দেখেছি। এবং গতকাল আসলে মূল জিনিসটি, গতকাল ভিপি প্রার্থী যিনি ছিলেন ছাত্রলীগের মনোনীত প্যানেলের, তিনি যখন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরুকে যখন অভিনন্দন জানালেন, একসাথে কাজ করার ঘোষণা দেন, তখন থেকে কিন্তু দৃশ্যপট আসলে বলা যায় একেবারেই পাল্টে গেছে। এবং নুরু প্রথমে বলেছিলেন যে তিনি এবং তার প্যানেলের সমাজসেবা সম্পাদক আক্তার, এই দুজন ছাড়া তিনি নির্বাচন চান বাকি সবগুলোর। পরে তিনি কিন্তু বলেছেন যে তার সবাই যে আন্দোলন করছেন এবং তারা যখন বর্জন করেছিলেন 5টি প্যানেল, সেই 5টি প্যানেল যখন আন্দোলন করছে এবং তারা চাচ্ছে যে পুনর্নির্বাচন পুরোটাই একবার নির্বাচন করতে হবে এবং পদত্যাগ দাবি করতে হবে, তখন কিন্তু তিনিও আমাদের সেই একই কথাই বলেছেন গতকাল সন্ধ্যায়, যে
পুরো নির্বাচনটাই আমূলভাবে নতুন করে করতে হবে, বিসির পদত্যাগ দাবি করেছিলেন তারা, এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট ছিলেন সবার পদত্যাগ দাবি করেছেন। তো এই ছিল গতকাল অবস্থা, এবং আজকেও কিন্তু অবস্থা তেমন একটি পরিবর্তন হয়নি। আজকে যেটি হয়েছে যে ছাত্রলীগের গতকাল পর্যন্ত বিকেল পর্যন্ত দুপুর পর্যন্ত ছাত্রলীগ কিন্তু আন্দোলন চালাচ্ছিল ফল বাতিলের দাবিতে। যখন ছাত্রলীগ সভাপতি এই নুরুকে সহায়তা করার জন্য ছিল না, কিন্তু যারা যে পাঁচটি সমন্বিত প্যানেল যারা বর্জন করেছে নির্বাচন, তারা কিন্তু আজকে দুপুরে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে এবং তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো জানিয়েছে। এবং ঠিক কিছুক্ষণ আগে যখন আমি কথা বলছি তার থেকে 5 থেকে 10 মিনিট আগে একটি নতুন বিষয় হয়েছে, যেটি হলো যে আপনারা জানেন যে মেয়েদের যে 6টি হল রয়েছে, 6টি হলের মধ্যে 4টি হলে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা তারা কিন্তু জয়ী হয়েছেন। এর মধ্যে শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হল। তো এই 4টি হলের মধ্যে 3টি হলের যারা জয়ী হয়েছেন ভিপি এবং জিএস প্রার্থী, তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা যেটি বলেছেন যে রোকেয়া হলে যে আন্দোলন চলছে, রোকেয়া হলের ফলাফল বাতিল এবং পুনর্নির্বাচনের জন্য ছাত্রীরা যে আন্দোলন করছেন গতকাল থেকে, সেই আন্দোলন কিন্তু তারা একাত্মতা জানিয়েছেন। সেই আন্দোলনে যে 3জন নবনির্বাচিত ভিপি এবং জিএস, সুফিয়া কামাল হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল এবং শামসুন্নাহার হল, 3জন সংবাদ সম্মেলন করে বলেছেন তারা উদ্বিগ্ন এবং রোকেয়া হলের ছাত্রীদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত এবং তারা সেই তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তবে তা আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি শুধু রোকেয়া হলই নির্বাচন চান না পুরো নির্বাচনটাই আপনারা নতুন করে চাচ্ছেন? তারা বলেছেন যে পুরো নির্বাচন না, তারা শুধু রোকেয়া হলের নির্বাচনটাই চাচ্ছেন। এখানে 4জন যে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন তার মধ্যে 3জন এসেছিলেন, একজন তাদের সাথে একাত্মতা ঘোষণা করেননি। আরেকটি বিষয়, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটি বললেই যে ছবিটির কথা আসে, যেটি এসছে রাজু ভাস্কর্য, এবং আজকে আরেকটি বিষয় বলবো কি, আজকে কিন্তু এই রাজু ভাস্কর্য যার স্মরণে সেই রাজুর কিন্তু আজকে শাহাদাত বার্ষিকী। তো এখানে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে 4জন সাধারণ ছাত্র অনশন শুরু করেছিলেন ফলাফল বাতিল, পুনঃ তফসিল ঘোষণা এবং নতুন নির্বাচনের জন্য ডাকসুর। তো গতকাল 4জনের পরে আরও 2জন যোগ হয়েছিলেন, 6জন ছিলেন, আজকে আরও 2জন যোগ হয়েছিলেন, এখানে 8জন ছিলেন। কিন্তু অনিন্দ মণ্ডল যিনি শুরু থেকে ছিলেন, তিনি বিকেল নাগাদ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখন 7জন এখানে আছেন এবং এর মধ্যে একজন যিনি ডাকসুর কেন্দ্রীয় নির্বাচনের সমাজসেবা সম্পাদক প্রার্থী ছিলেন, দৃষ্টি প্রতিবন্ধী, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র রবিউল ইসলাম। তিনি আমাদের কাছে যেমনটি বললেন যে তিনি তার প্রত্যাশিত যে ভোট, সেই ভোটটি পাননি এবং তিনি ভোট চাওয়ার জন্য ডাকসু নির্বাচনের সকালে ভোট চাওয়ার জন্য যে অবস্থা সেটাও তিনি করতে পারেননি, সেই জন্য তিনি অনশনে যোগ দিয়েছেন এবং তিনি যারা এখানে অনশন করছেন তাদের সাথে তিনি একাত্মতা ঘোষণা করেছেন এবং যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হয় সেই দাবি। রাশেদ, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 3টি হলে স্বতন্ত্র প্রার্থীরা, বিশেষ ছাত্রীদের হলে যারা নির্বাচিত হয়েছেন তারা বলছেন রোকেয়া হলে তারা নতুন করে নির্বাচন চান। এখন যারা নির্বাচিত হলেন স্বতন্ত্র, একদিন তারা বলছেন যে নির্দিষ্ট হলে তারা আবার নির্বাচন চান, অন্যদিকে নুরুল হক নুরু প্রথমেই বলেছিলেন যে শুধুমাত্র তিনি এবং তার আরেক সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের আরেক নেতা বিজয়ী হয়েছেন, এই 2টি পদ বাদে বাকি সবগুলোতে তিনি নির্বাচন চেয়েছেন। ফলে এই যে ভিন্ন ভিন্ন নির্বাচন চাওয়ার ফলে নতুন করে যে নির্বাচন অনুষ্ঠানের যে দাবি কিংবা আন্দোলন, সেটি কি অনেকটা কি দ্বিধাবিভক্ত? না, সেটাই কিন্তু আগে নুরুর ব্যাপারটি বলি। নুরু গতকাল একবার বলেছিলেন, কিন্তু পরে কিন্তু তারা সেন্ট্রালি সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু বলেছেন যে তারা পুরোটাই নতুন করে নির্বাচন চান। সেই প্রথমে একবার বলা হয়েছিল যে 2টি পদ বাদ দিয়ে, কিন্তু পরে বলা হয়েছে যে সম্মিলিত যে 5টি প্যানেল রয়েছে তারা একসাথে যে আন্দোলন করছেন, নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন, তারা পুরোটাই নতুন নির্বাচন চেয়েছেন। আর যারা এই 3টি হলের 4টি হলে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, 3টি হলে যারা আজকে ঘোষণা দিলেন তারা শুধু এই নির্দিষ্ট করে রোকেয়া হলের ব্যাপারেই বলেছেন যে রোকেয়া হলটিতেই শুধু তারা নতুন করে নির্বাচন চান। এবং এখানে আসলে এক এক সময় এক এক রকম বক্তব্য আসছে, কিন্তু গতকাল আমরা সন্ধ্যায় যেটি পরিষ্কার হয়েছে বিষয়টি যে যারা বাম জোটের যে যারা একসাথে হয়েছেন এখানে সাধারণ কোটা সংস্কার আন্দোলনের যারা যে সংগঠন করেছেন, ছাত্র অধিকার সংগঠন পরিষদ, তারা আসলে 5টি প্যানেল একসাথেই এখন থেকে মুভ করছে এবং তারা একসাথেই দাবি করেছেন। এবং নুরু যেটি বলেছিলেন গতকাল আমাদের সাথে, তিনি সরাসরি যোগও দিয়েছিলেন গতকাল সন্ধ্যায়, তিনি যেটি বলেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার যে বিষয়টি রয়েছে, দায়িত্ব যদি আনুষ্ঠানিকভাবে নিতে হয় সেই দায়িত্ব তিনি নেবেন, কিন্তু নির্বাচনের দাবিতে তিনি আন্দোলন করবেন এবং যখন নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা হবে আইন অনুসারে তিনি তার পদ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যে পদত্যাগ করে তিনি আবার নির্বাচনে অংশ নেবেন, সেই ব্যাপারটি জানিয়েছেন। এবং এই 2টি যে সমাজসেবা পদ। আরেকটি বিষয় একটু আপনার কাছে ছোট করে জানতে চাই, যে বলা হচ্ছে যে নতুন করে নির্বাচন দিতে হবে,
সেই দাবির সপক্ষে আসলে মাঠ পর্যায়ে মাঠে এখন আন্দোলনের বাস্তবতাটা কি, আন্দোলনের ধরনটা কি, কে কোথায় কি অবস্থায় অবস্থান করছে এবং কর্মসূচি কি আছে সামনে? মাঠে আসলে আন্দোলনের ধরন যদি কর্মসূচিগুলো তো গতকাল এই 5টি জোটের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা 3 দিনের যে আলটিমেটাম দিয়েছেন, 3 দিনের আলটিমেটামের মধ্যে শনিবারের মধ্যে যদি ফলাফল বাতিল না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন, সেটি লিলন নন্দী ঘোষণা করেছিলেন। এবং তার সাথে ওই সময় অরণি সেমন্তী খান, ভিপি জিএস প্রার্থী স্বতন্ত্র আসিফুর রহমান, যিনি প্রায় 4000-এর বেশি ভোট পেয়েছেন, তিনিও ছিলেন এবং ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারাও ছিলেন। তারা কঠোর কর্মসূচির কথা বলেছেন, শনিবারের মধ্যে যদি না হয় সেটি বলেছেন। এর বাইরে যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, যেটি বলছিলাম যে আমরণ অনশন যেটি হচ্ছে, এই আন্দোলনটি এখন হচ্ছে, কিন্তু সাধারণ যদি অর্থে বৃহৎ অর্থে কিন্তু আন্দোলন যে ক্যাম্পাস জুড়ে ধরি একদম বড় কোনো আন্দোলন আসলে নতুন নির্বাচনের জন্য এখনো শুরু হয়নি। আর 31শে মার্চের মধ্যে একটি তথ্য আপনারা হয়তো জানেন যে এই ডাকসু নির্বাচন কিন্তু আবারও যদি করতে হয় তাহলে কিন্তু 31শে মার্চের মধ্যে কিন্তু সেটি করতে হবে। এবং আজকে যদি ধরি অনেক কম সময় কিন্তু এর মাঝে রয়েছে, তো খুবই দ্রুত এখন জানি না প্রশাসনের সিদ্ধান্তের উপরে সবকিছু নির্ভর করছে। প্রশাসন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন শামীমা, তার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে তার মন্তব্য। শামীমা বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন। শামীমা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের একেবারে প্রচার প্রচারণার আগ থেকেই পুরো ঘটনাটি কাভার করেছেন, আপনি নিজেও ওই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। মন্তব্যের জায়গা থেকে যদি আপনার কাছে জানতে চাই, এই যে এখন যে অবস্থাটা দাঁড়ালো, এখন সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদের 2 জন নেতা নির্বাচিত হলেন, তার মধ্যে সবচেয়ে বড় যেটি পদ ভিপি নির্বাচিত হলেন নুরু। যদিও গতকাল থেকে এখন পর্যন্ত নুরু 3-4 ধরনের স্টেটমেন্ট তিনি দিয়েছেন। সবকিছু মিলিয়ে এখন মোটা দাগে নতুন করে নির্বাচন চাওয়া হচ্ছে 5টি প্যানেলের পক্ষ থেকে। অন্যদিকে ছাত্রলীগ গতকাল যখন ভিসির বাসভবনের সামনে হঠাৎ করেই নতুন নির্বাচনের দাবিতে তারা অবস্থান নেয়, পরবর্তীতে সেখান থেকে তারা ফিরে আসে। সবকিছু মিলে আসলে আপনার কাছে কি মনে হয় মেরুকরণটা এখন আসলে কোন দিকে যাচ্ছে? মাকসুদ, আমি একটু বলে রাখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু প্রথম যেদিন বলা হয় ভোটের দিন দুপুর থেকে যে পুনর্নির্বাচন দিতে হবে, সেদিন থেকেই কিন্তু তারা বলে আসছিলেন যে এই নির্বাচন আবার দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আজকে পর্যন্ত তারা তাদের সেই বক্তব্যে আছে যে কোনোভাবেই আর পুনর্নির্বাচন দেওয়া হবে না। তো আজকে যিনি উপাচার্য আছেন ডক্টর আখতারুজ্জামান, তিনিও কিন্তু আমাদেরকে বলেছেন যে পুনর্নির্বাচন দেওয়া সম্ভব নয়। এবং তারা এটিও বলেছেন যে এই দাবি যারা করছে তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করছেন এবং সহায়ক শিক্ষার জন্য তারা মূল যে শিক্ষা পদ্ধতি সেটির তারা ব্যাঘাত ঘটাচ্ছেন এবং সে কারণে তাদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন যে মামলাও করা হবে যদি তারা আরো বড় কোনো অঘটন ঘটান। তো সেজন্য পাশাপাশি বলে রাখি যে যারা আন্দোলনকারী আছেন তারা তো বলেছেন যে তারা 31 মার্চের মধ্যে তারা নতুন করে পুনঃতফসিল চান এবং সেই দাবিতে তারা অনড় আছেন এবং নতুন করে যারা অনশনে বসেছেন তারাও সেই দাবিতে আছেন। এবং আমি কি একটু বলে রাখি যে নুরু কিন্তু তিনি শুরু থেকে যেটি বলে আসছিলেন যে তার যে কোটা সংস্কার আন্দোলনকারীদের যে সংগঠনটি দাঁড়িয়েছে যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সেই পরিষদের সাথে তিনি বলেছেন যে সেই পরিষদ সহ যেই 5টি দল এখানে যে 5টি প্যানেল এখানে আন্দোলন করছে তাদের বক্তব্যই কিন্তু তার বক্তব্য, এটি তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যেহেতু তিনি ভিপি নির্বাচিত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ভোটে, তো তিনি বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া সেই চাওয়ার উপরে তিনি গুরুত্ব দিবেন এবং তারা যদি চায় তিনি শপথ নিবেন, তারা যদি না চায় তাহলে তিনি শপথ নিবেন না বা দায়িত্ব নিবেন না। তবে গতকালকে তিনি যেটি বলেছিলেন যে ভিপি ছাড়াও অন্যান্য এবং তাদের যে আরেকটি পদে তাদের প্রার্থী রয়েছেন যে সমাজসেবা সম্পাদক, সেগুলো ছাড়া তারা আবার ভোট চান অন্য যে পদগুলো আছে, যে 25টি পদের মধ্যে বাকি যে 23টি পদ আছে। আজকে কিন্তু তিনি বলেছেন যে পুরো 25টি পদের জন্যই সব মিলে নতুন করে তারা একটি নির্বাচন চান এবং সেই নির্বাচনে তিনি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে বলেছেন যে তিনিও লড়বেন এবং তিনি বলেছেন যে তার যদি জনপ্রিয়তা সত্যিকারের থেকেই থাকে তাহলে সেটি আবারও থাকবে এবং আবারও তিনি জয়ী হবেন, এটি তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এবং তিনি এটিও বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের যদি চাওয়া এরকম থাকে যে না নির্বাচনে যাবে না তারা, তাহলে তিনি সেই সিদ্ধান্তও মেনে নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণরা যেটি চাচ্ছে নতুন যিনি নির্বাচিত ভিপি তিনিও সেটাই তার চাওয়া এবং সেই চাওয়াই তিনি
আছেন, এটি তিনি আজকে আমাদেরকে জানিয়েছেন। শামীমা থাকুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু। নুরু, আপনাকে স্বাগত স্টুডিওতে। আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আমাদের সঙ্গে আরো একজন ছাত্রলীগ নেতা যুক্ত হবার কথা রয়েছে। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনি। বলা হচ্ছে যে আপনি গতকাল থেকে কয়েকবার আপনার অবস্থান থেকে ভিন্ন ভিন্ন অবস্থানে এসেছেন। প্রথম আপনার কাছে যেটি জানতে চাই, ছাত্রলীগের নেতা এবং নবনির্বাচিত এজিএস তিনি বলেছেন যে যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছে, তারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে কিংবা সেটিকে অবজ্ঞা করে, সেটি কখনোই কাঙ্ক্ষিত নয়। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এখন ব্যাপারটা কয়েকমুখী হয়ে গেছে। 5টি প্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন করে নির্বাচন দিতে হবে। আপনি গতকাল একবার বলেছিলেন যে আপনি নির্বাচিত হয়েছেন এবং আপনার একজন সহকর্মী, তারা বাদে বাকি প্যানেলগুলোতে আপনার নির্বাচন চান। এদিকে আবার আজকে ছাত্রীদের যে 3টি হলে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, তারা আবার বলেছেন যে রোকেয়া হলে তারা নতুন করে নির্বাচন চান, কিন্তু যেখানে তারা নির্বাচিত হয়েছে সেগুলোতে না। সবকিছু মিলিয়ে আসলে আপনারা যে পুনর্নির্বাচন চাচ্ছেন, সেটির বাস্তবতা আসলে কি? আপনাদের আসলে মধ্যে কোনো দ্বিধা বিভক্তি তৈরি হচ্ছে কি? জি, ধন্যবাদ আপনাকে। আজকে আসলে প্রথমে একটু বলে নিতে হয় যে দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্বাচন হয়েছে গত 11ই মার্চ, এবং আমরা দেখেছি যে জাতীয় রাজনীতিতে যে একটি জোর করে ভোট দেয়া বা অন্যের ভোটাধিকার হরণ করা, সেই ধরনের কারণে যখন ভোটের প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, একটি বিরূপ ধারণা তৈরি হয়েছে, মানুষ একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা কমন কথা দেখেছি যে স্ট্যাটাস দিচ্ছে যে ভোট দিতে আসছেন কি জন্য, খুশিতে ঠেলায় ঘুরতে। এটা ভোটের প্রতি একটা অনাস্থা প্রকাশ করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা থেকে মানুষের প্রত্যাশা ছিল যে একটি দৃষ্টান্তমূলক ভোট হবে, সকলের কাছে গ্রহণযোগ্য একটি ভোট হবে, ছাত্র সংসদের একটি ভোট। কিন্তু সেখানে আমরা কি দেখতে পেলাম যে সিল মেরে রাখা হয়েছে মেয়েদের হলে। ছেলেদের হলে কি করা হয়েছে, যে আমরা বলেছি যে ছেলেদের হলগুলো যে এক প্রকারের বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর কাছে অলিখিতভাবে ইজারা দিয়ে থাকে যে তারাই হল পরিচালনা করবে। নামে মাত্র হলের দায়িত্বে কিছু শিক্ষক থাকে, প্রাধ্যক্ষ থাকে, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করতে পারে না। যা করে ছাত্রলীগই করে, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ছাত্রলীগ, বিএনপি ক্ষমতায় থাকলে ছাত্রদল, হলে সিট দেয়া, হলে তোলা। তো সেরকম একটা বদ্ধ পরিবেশে এই ভোটটা হয়েছিল। সেজন্য আমাদের অনেকগুলো দাবি ছিল যে এই নির্বাচন সুষ্ঠু করার জন্য, তার একটিও প্রশাসন মানেনি। তারপর আমরা নির্বাচনে কেন এলাম, কারণ আমরা এটাই জাতিকে দেখাতে চেয়েছিলাম যে এই প্রশাসন মানে হচ্ছে আসলে কতটা লেজুর ভিত্তিক রাজনীতির কারণে সাধারণ ছাত্রদের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারে, এবং ভোটের মাধ্যমে আমরা সেটা দেখিয়েছি। যেটা বললাম, আমরা ছেলেদের হলগুলোতে যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন যারা বিশেষ করে হলে তুলে বা হলে রাখে, তারা বেশ কিছু প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এইগুলো আপনি বলেছেন, আমরা এই কয়েকদিন এগুলো দেখিয়েছি বারবার করে। সবশেষ অবস্থানটা জানতে চাই। এখন আসলে আপনারা বলছেন 31 তারিখের মধ্যে 5টি প্যানেল যে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে সেটিতে আপনি একমত হয়েছেন। আসলে এটার বাস্তবতা কতখানি? আপনি এদিকে আবার বলছেন যে যদি ছাত্ররা চায় তাহলে আমি শপথ নেব, ওদিকে আবার স্বতন্ত্র প্যানেলে যারা বিজয়ী হয়েছে ছাত্রীদের হল থেকে, তারা আবার সেই হলগুলো বাদে অন্যখানে নির্বাচন চাচ্ছেন। আপনি যদি এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করেন। না, এই ব্যাপারটা হচ্ছে যে এখন আপনার যে প্রশ্ন, যেহেতু পুনর্নির্বাচনে একটা ব্যাপার চলে আসছে আর মিডিয়ার মাধ্যমে অসংখ্য কারচুপির কথা এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কলঙ্ক আমাদের কাম্য ছিল না। আর আজকে যেহেতু বেশিরভাগ প্যানেল ভোট বর্জনই করেছিল এই কারচুপির কারণে, এবং তারা পুনর্নির্বাচন চেয়েছিল। আর আমি যেটা বারবার বলেছি যে হচ্ছে বহু কারচুপি করেও তারা চেষ্টা করেছিল যে সব পদগুলোকেই তাদের, বিশেষ করে যারা নির্বাচনী দায়িত্বে ছিলেন, তাদের পছন্দের ছাত্র সংগঠনকে দিতে। কিন্তু তারা দেখেছেন যে ওই কারচুপির মধ্যেও সাধারণ শিক্ষার্থীরা যে বিপুল পরিমাণে ভোট আমাকে এবং আমার প্যানেলে আক্তারকে দিয়েছে, তাতে তারা কারচুপি ভোট মানে নকল ভোট বা বলে যে অন্যায়ভাবে ভোট দিয়েও সিল মেরেও সেটার সমকক্ষ করতে পারেনি। সেই জন্য হয়তো আমাদের 2টি পদ তারা ঘোষণা করেছে, আর বাকি পদগুলো যাদের দেয়ার তাদেরকে দিয়েছে। এজন্য আমরা বলেছিলাম যে মানে আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে অন্তত এই 2টার বাইরে অন্য পদগুলো নির্বাচন হওয়া দরকার। কিন্তু পরে দেখলাম যে সামষ্টিকভাবে যেসব প্যানেল এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী ছিল, তারা সবাই বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস একটি ছাত্র সংসদ নির্বাচন হবে সেটা নয়,
পূর্ণ নির্বাচন দিতে হবে, আবার পুরো নির্বাচনটাই। তখন আমি মনে করেছি অবশ্যই যেহেতু শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি আশা করি যে পরবর্তীতে পুনঃ নির্বাচন হলেও তারা আমাকে দ্বিগুণ ভোট দিয়ে নির্বাচিত করবে। সেই জায়গা থেকে আমি শিক্ষার্থী বা যারা আন্দোলন করছে তাদের দাবির সাথে আমি এখন ভিপি হিসেবেও আমি তাদের দাবির সাথে মানে হচ্ছে সমর্থন পোষণ করে বা একমত পোষণ করে আমিও বলেছি যে পুনর্নির্বাচন দেওয়া দরকার ঢাকা আপনি বিশ্ববিদ্যালয়ে। বলছেন কারচুপি হয়েছে, আপনি তো নির্বাচিত হয়েছেন, তাহলে কারচুপিটা হলো কিভাবে? কারচুপি- ভোটও পেয়েছেন বেশ বড় ব্যবধানে আপনি বিজয়ী হ্যাঁ, বড় হয়েছেন। ব্যবধান, সেটাই তো বললাম যে কিছু কিছু যেমন আপনারা জাতীয় নির্বাচনে দেখবেন যে কিছু প্রার্থী তো একদম একটা বৃহৎ সংখ্যায় ভোট পায় যে তার পরাজিত প্রার্থী আশপাশেও থাকে না। তাই কারচুপি আপনি যদি বলেন হয়নি, প্রমাণ আমরা দেখেছি কুইট মেটেরিয়ালে বস্তাভর্তি ব্যালট উদ্ধার করা হয়েছে। রোকেয়া হলে আমি নিজে এই যে একটি আপনার যেখানে ভোট নেওয়া হয় সেই বুথের অন্য একটি জায়গায় ব্যালট বাক্স রাখা হয়েছে এবং খুলে ব্যালট বাক্স রাখা হয়েছে এবং আমরা শুনেছি যে ওই রুমে ব্যালটে সিল মারা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা গেলাম, যে হলের প্রাধ্যক্ষ দায়িত্ব বলে উনি প্রধান, ওনাকে বলেছি ম্যাম আমরা এই রুম দেখতে চাই। আমি সেন্ট্রাল প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্র সংসদের আমার অধিকার রয়েছে বুথ ছাড়া সমস্ত হলের নির্বাচনী সব জায়গায় অ্যাক্সেসের, কিন্তু প্রাধ্যক্ষ ম্যাম আমাকে দেয়নি, বরং আমার সাথে উনি রাব বিহেভ করেছে। কিন্তু খুবই দুঃখের বিষয় যে উনি আমাদেরকে রাব বিহেভ করে উনি আবার আমাদেরকে লাঞ্ছিত করলো এবং আমাদেরকে মারার জন্য ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়ে সেখানে নিল এবং ছাত্রলীগের আমরা দেখলাম যে লেডি মাস্তান যে বাহিনী রয়েছে তারা হচ্ছে আমার উপরে হামলা করেছিল সেখানে। রোকেয়া হল এবং কুয়েত মৈত্রী হলে যে ঘটনা ঘটেছে, এছাড়া বাদবাকি হলগুলোতে কিন্তু ঠিকঠাকভাবেই ভোট হয়েছে, তেমন কোনো অভিযোগ সেখান থেকে আসে নাই। তো এটা নিয়ে অলরেডি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, তারা কাজও করছে। জিএস যিনি নির্বাচিত হয়েছেন তিনিও তো বেশ বড় ধরনের সংখ্যায় ভোট পেয়েছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে কি আপনাকে যারা ভোট দিয়েছে ছাত্রলীগের সেই বিজয়ী প্রার্থীকে তো জিএস যিনি নির্বাচিত হয়েছেন তাকেও তো ভোট দিয়েছে, তাহলে কারচুপিটা হয় কিভাবে? দেখেন এখানে মানে আমাদের মধ্যে সন্দেহটা আরো প্রবল করেছে কি কারণ, যে প্রত্যেকটা নির্বাচনী সাধারণত প্রার্থীদের এজেন্ট থাকে, আমাদেরকে সেটা রাখতে দেয়নি। আমরা যখন হলে হলে লাইন পর্যবেক্ষণ করতে যাচ্ছি আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমি নিজে 21 হলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়েছি, স্যার এফ রহমান হলে ঢুকতে দেওয়া হয়নি, টিচাররা এসে আমাদেরকে নিয়ে গেছে। তো আমাদের কেন টিচাররা নিয়ে যাবে? আমি প্রার্থী হিসেবে আমি অবাধে যেতে পারবো না? আমরা বঙ্গবন্ধু হলে একই বাধার সম্মুখীন হয়েছি এবং সেখানে আমরা দেখি যখন ভোটারের লাইন থাকবে একটা, সেখানে এক্সট্রা কোনো কেন লাইন থাকবে? শিক্ষকরা সেটা তদারকি করবে। সেখানে আমরা দেখেছি যে একটি মাস্তান বাহিনী রয়েছে যারা অল টাইম রাউন্ড দিচ্ছে এবং শিক্ষার্থীদের বলে দিচ্ছে যে ভোট 28টার বাইরে কেউ দেবা না, হলে থাকতে হলে। তো এই যে মাস্তান বাহিনী তাদেরকে ভয় দেখাচ্ছে, প্রভাবিত করছে। উচিত তো ছিল, যেহেতু এটা জাতীয় নির্বাচন না, পুলিশ আর্মি না, শিক্ষকরা ছাত্রদের লাইন পর্যবেক্ষণ করবে, বাবা তোমরা নির্ভয়ে ভোট দেবা। শিক্ষকরা শুধুমাত্র বুথের ওখানে থাকলে তো হবে না, বাইরে কি হচ্ছে সেটা তো দেখতে হবে। মিডিয়া ঢুকতে দিচ্ছিল না অনেক জায়গায়, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আবার ফোন করেও কোনো ধরনের প্রতিকার আমরা পাইনি। আমরা ছোট্ট একটা বিরতি নিব, তার আগে আপনাকে বলে রাখি বিরতির পর আপনার কাছে আমরা জানতে চাইব নিশ্চয়ই যে এখন যদি আপনি শপথ নেন, নিলে আপনি সামনে অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে কাজ করবেন, কোন কোন বিষয়গুলোকে সামনে আনবেন, আর যদি 31 মার্চের মধ্যে পুনর্নির্বাচনের যে দাবি সেই দাবি আদায়ে কি ধরনের কর্মসূচি সামনে আছে। দর্শক খানিক বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ ভিউজ 24-এ। আমরা কথা বলছি ডাকসু নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরু এবং বার্তা কক্ষ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শামীমা। শামীমা, আপনার কাছে ছোট করে একটা ব্যাপার জানতে চাই যে এখন যে 31 ডিসেম্বরের মধ্যে পুনর্নির্বাচনের 31 মার্চের মধ্যে পুনর্নির্বাচনের যে দাবি এবং 3 দিনের মধ্যে পুনঃতফসিলের যে দাবি, এদিকে ভিপিও তো নির্বাচিত হয়ে গেছে। এখন যারা ভোট দিয়েছে তারা তো চাইবে যে ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে তারা তাদের অধিকারের পক্ষে কথা বলে কাজ শুরু করুক। এখন আসলে কোনটার বাস্তবতার সামনে বেশি? মাকসুদ, আপনাকে যদি একদম সাধারণ যারা ভোটার ছিলেন তাদের কথা একটু বলি, যে এই যে 5টি প্যানেল কোটা সংস্কার আন্দোলনকারীদের, তারপরে স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট এবং প্রগতিশীল ঐক্যজোট সহ বাংলাদেশ ছাত্র ফেডারেশন, তো এই 5টি প্যানেল কিন্তু ঘোষণা করেছিল প্রথম দিনেই নির্বাচনের দিন দুপুরে যে তারা ধর্মঘটের ডাক দিয়েছিল এবং একই সঙ্গে ক্লাস পরীক্ষা বর্জনের একটি ঘোষণা দিয়েছিল। তবে যদি বলে রাখি যে সাধারণ যারা ভোটার তারা কিন্তু এই ক্লাস পরীক্ষা বর্জনের যে বিষয়টি সেটি কিন্তু সবাই সমানভাবে পালন করেননি। আমরা আজকেও দেখেছি যে অনেকে ক্লাসে যাচ্ছেন, ক্লাস করছেন এবং পরীক্ষাও দিয়েছেন। তো যেটি বলতে চাই যে আসলে তাদের এই
এই দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরেকটি অংশ, সাধারণ যে অংশটি, তারা কিন্তু সেই শিক্ষার্থীরা তাদের সাথে সহমত পোষণ করে সেই কর্মসূচি মানে শতপ্রণোদিত হয়ে পালন করছে না। তো সেক্ষেত্রে এটা বলা যায় যে তাদের এই দাবির সঙ্গে আসলে পুনর্নির্বাচন এবং পুনঃতফসিলের দাবির সঙ্গে, এবং এছাড়াও তারা যে আরো দুটি দাবি দিয়েছে যে মামলা প্রত্যাহার করতে হবে এবং উপাচার্যকে পদত্যাগ করতে হবে, একই সঙ্গে যেসব রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদেরকেও পদত্যাগ করতে হবে। তো সেই দাবির সঙ্গে কিন্তু তারা সম্পূর্ণরূপে একমত হয়নি। তো সেক্ষেত্রে বলা যায় যে তাদের এই 5 প্যানেলের দাবিটি, এবং আমি বলবো যে ছাত্রদলও কিন্তু একই দাবিতে তারা আজকেও ক্যাম্পাসে মিছিল করেছিলেন, এবং সেই 6টি প্যানেল যদি আমি ধরি যে নির্বাচন বিরোধী, তাদের সঙ্গে কিন্তু সাধারণদের অনেকটাই তফাৎ দেখা গেছে, যেটি আমরা দেখেছি। তো সেটি বলা যায় যে এই পুনর্নির্বাচন আসলে অনেকটা মানে এটি ঝুলে গেছে, যে এটি আসলেই হবে কিনা সেটির সম্ভাবনা অনেক কমে গেছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু তারা চাচ্ছে না যে আর নির্বাচন দেয়া হোক এবং আবার তফসিল দেওয়া হোক, সেটি তারা আজকেও বুঝতে পেরেছি। শামীমা, আপনি সঙ্গে আছেন, নুরুল হক নুরুর কাছে আসতে চাই। এখন আপনাদের দাবি আদায়ে যে আন্দোলন, সে আন্দোলন কর্মসূচি কি আছে? এখন 3 দিনের মধ্যে নতুন করে তফসিল দেওয়ার জন্য যে আলটিমেটাম দেওয়া হয়েছে, কি আন্দোলন কর্মসূচি আছে? সেই আন্দোলন কর্মসূচি কি আপনার যে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ তারা নেতৃত্ব দেবে, নাকি 5টি প্যানেল যুগপৎভাবে কোনো আন্দোলন করবে? সেটা যুগপৎভাবে আন্দোলন করার কথা। আর আসলে আমি একটু বলে রেখে যে আমি নিজে বিশেষ করে 11 মার্চ থেকে একটু অসুস্থ থাকার কারণে আমি সব কর্মসূচি বা সব কিছুতে অংশ নিচ্ছি না। আমার থেকে প্রতিনিধিরা রয়েছে, ওরা এই বিষয়টা ভালো বলতে পারবে যে আন্দোলনের কি হচ্ছে বা কি কৌশল হচ্ছে। তবে আমি আজকে বিসি স্যারের সাথে যে আন্দোলনকারীরা গিয়েছিল, সেখানে আমি মনে করেছি যেহেতু এই এত কারচুপির মধ্যে আমি ভিপি হিসেবে নির্বাচিত হয়েছি, কিন্তু যদি দায়িত্ব নেই বা না নেই নির্বাচিত হয়েছি, সেই জায়গা থেকে আমি বিসি স্যারকেও অনুরোধ করেছি যে তাদের দাবিগুলো যৌক্তিক, তারা যেটা করেছে, এবং আমিও সেটা চাই। কারণ আমি কোনো কারচুপির নির্বাচনের ভিপি, সেই নির্বাচন আমাকে হয়তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কলঙ্ক রচিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে যে কালিমা লিপে দেওয়া হয়েছে, এই কালিমা দূর করতে আপনারা অবশ্যই আপনার যে বাইন্ডিংস রয়েছে আদালতের 31শে মার্চের মধ্যে আরেকটি নির্বাচন দিন, যেখানে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী হবে এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া অনুযায়ী, আপনাদের কোনো চাপিয়ে দেওয়া স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তে নয়। কারণ আপনারা অনেকগুলো স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন, যেমন যেখানে জাতীয় নির্বাচনে ভোট হয় স্বচ্ছ ব্যালট বাক্সে, এখানে ভোট হয়েছে স্টিলের বক্সে। রেজিস্টার বিল্ডিং বা সিনেট ভবন থেকে প্রত্যেকটা হলে যেতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগে। সেখানে আপনারা দেখেন এতদিন তারা বলে আসছিল যে নির্বাচনের আগের দিন নয়, নির্বাচনের দিন সকালবেলা ব্যালট বক্স এবং ব্যালট পেপার কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে হলে, কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের আগের দিন বিকালে সন্ধ্যায় ব্যালট বক্স পাঠিয়ে দিয়েছিল। যে কারণে আসলে তাদের মধ্যে মানে তারা যে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে যাচ্ছে, এটি শুরু থেকে আমাদের ধারণা ছিল। যে আপনার সঙ্গে ছাত্রলীগ সভাপতি শোভন, তিনি গতকাল কোলাকুলি করেছেন এবং আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন একসাথে কাজ করবেন, সেটি কি আসলে শোভনের ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি সংগঠনের সিদ্ধান্ত, কিংবা এখন ছাত্রলীগের সঙ্গে গত কয়েক ঘন্টায় কি ধরনের যোগাযোগ আপনার সঙ্গে চলছে? আপনার কাছে আসবো, রাশেদের কাছে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাশেদ নিজাম। রাশেদ, খুব ছোট করে যদি জানান যে 3 দিনের মধ্যে পুনর্তফসিল দেওয়ার যে দাবি জানিয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে, সে ব্যাপারে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? মাকসুদ, প্রশাসন কিন্তু বলেছিল যে তারা আর নতুন কোন নির্বাচনের জন্য তারা কোনো প্রস্তুতি তাদের নেই, এবং যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু তারা সন্তুষ্ট। এই তথ্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিন্তু জানিয়েছেন। এবং এখানে যারা আমি এই সাথে অ্যাড করতে চাই, যেখানে যারা আমার অনশন করছেন তাদের অনেক সাধারণ শিক্ষার্থী যোগ হয়েছেন এবং অনেকেই আসছেন তাদের সাথে যোগ হওয়ার জন্য। তা আমি এখানেই আপনি যে প্রশ্ন করছেন এখানে একটু যেতে চাই যে আপনি তো এখানে তাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এসছেন। প্রশাসন যদি নতুন নির্বাচনের উদ্যোগ না নেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, অথবা আন্দোলনে এদের সাথে থাকবেন না, অথবা নতুন কোনো কিছু ভাবছেন? আসলে তখন তো পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই মুহূর্তে আমাদের যেটা বক্তব্য, মানে আমরা এখানে সহমত পোষণ করতে এসে যেটা বলতে চাচ্ছি, সেটা হলো আজকে যে নির্বাচন হলো 11 তারিখ, এটা হল মূলত 30 ডিসেম্বর নির্বাচনের একটা প্রতিফলন হয়েছে। মানে 30 ডিসেম্বরের যে নির্বাচন তার মতোই হয়েছে, এবং
সবচেয়ে দুঃখজনক হলো স্বাধীনতার 47 বছর পরে এসেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকে স্বাধীনতা খুঁজতে হচ্ছে। যদি বলেন কিসের স্বাধীনতা, আমি বলবো ভোট দেওয়ার স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা। আর এটাই হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে কলঙ্কজনক। মাকসুদ, এখানে যারা একাত্মতা ঘোষণা করতে এসেছেন, এমন একজনের কাছ থেকে আপনারা শুনলেন যে তারা বুঝতে পেরেছি। ধন্যবাদ রাশেদ, ধন্যবাদ। আমাদের সঙ্গে নুরুল হক নুরু আছেন, তার সঙ্গে আমরা কথা বলছি। নুরু, আপনি শুনছিলেন যারা আন্দোলনরত শিক্ষার্থী তার কথা। আপনার কাছে এবার যেটি জানতে চাই, যদি আপনি শপথ নেন তাহলে বিশ্ববিদ্যালয়ের কোন সমস্যাগুলো সমাধানে আপনি সবার আগে কাজ শুরু করবেন? বিশ্ববিদ্যালয়ের সমাধান তো পরে, শপথ নেয়া সেটাই তো অনিশ্চিত। যে দেখেন, আজকে আমি আমার ভাই বোনেরা যারা আমার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, আমরা যখন যে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের গুন্ডা বাহিনীরাতে বিশ্ববিদ্যালয়ে একাধিকবার রক্তাক্ত হয়েছি, এই ভাই বোনেরাই আমাদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছে, আমাদের আন্দোলন সফল করেছে। আমি দেখিনি, আমি এইমাত্র টিভির পর্দায় দেখতে পেলাম যে আমার সেই ভাই বোনেরা রাতে তারা হচ্ছে এই নির্বাচনের প্রতিবাদে, এই নীলনকশার নির্বাচন বাতিল করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়ে তারা অপরাজয় বাংলা অনশনে বসেছে। সেখানে আমি এখান থেকে আমি তাদের ওখানেই যাব, কারণ শপথ নেয়া ভিপি পদ পরের কথা। আমি আগে বলেছি আমি আমার ভাই আজও কালো যদি নেন আপনি, আমরা যদি ধরে নেই, তখন আপনি কি কোন কাজগুলোকে গুরুত্ব দেবেন? সেটা আমাদের ইশতেহারে আমরা বলেছি এই কথাগুলো, যে আমরা বিশ্ববিদ্যালয়কে, যে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ করে আমরা দেখেছি যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হলে যে একটা অনুগত দাস বানিয়ে রাখে, যে রাজনৈতিক কর্মসূচির বিনিময়ে সিট দেয়া হলটা তো কোনো রাজনৈতিক দলের সম্পত্তি না। এবং বিশ্ববিদ্যালয়ের আমি বলবো যে হলের নির্লজ্জ প্রশাসন, নির্লজ্জের মতো সেটা চেয়ে দেখে। তারা ছাত্রদের বেতন নাই, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করতে পারে না। আমরা বলেছি আমরা এলে সেটা অভিযোগের শেষ নাই। আপনি আসলে সরাসরি করে যদি বলেন যে কি কি বিষয় আমরা সেটা বলেছি, এই যে রাজনৈতিক কর্মসূচির বিনিময়ে সিট দেয় সেটাকে আমরা একদম মানে সমাধান করব। এবং হচ্ছে হলে যে রাজনৈতিক ভাবে নির্যাতন নিপীড়ন করা হয়, ভিন্ন মত বা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের শিক্ষার্থীদেরকে নির্যাতন নিপীড়ন চালানো হয়, সেটা বন্ধ করব। বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে মুক্ত গণতন্ত্র চর্চার উর্বর ভূমি, আমরা সেই বিশ্ববিদ্যালয়কে সেরকম একটি বিশ্ববিদ্যালয় চাই, মুক্ত গণতন্ত্রের উর্বর ভূমি হবে। বিষয় জানতে চাই, আপনারা দুজন নির্বাচিত হয়েছেন আপনাদের প্যানেলের, এখন বাকি 23টি প্যানেলে ছাত্রলীগের প্রতিনিধি যারা তারা নির্বাচিত। এখন কাজ করতে গেলে তো আপনার যারা সহকর্মী থাকবেন তাদের সমর্থন লাগবে, সহযোগিতা লাগবে। ছাত্রলীগের কাছে আপনি কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন? না, এই প্যানেলে আমি কাজ করব কিনা সেটা যেহেতু আমার এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, আমি শপথ নিব কিনা, সুতরাং এই প্যানেল নিয়ে আমি মন্তব্য করব না। যেহেতু আমি এখনো সিদ্ধান্ত নেইনি যে আমি দায়িত্ব নেব কিনা, কারণ আমি এখনো পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি, সে জায়গা থেকে আমি এই প্যানেল, ছাত্রলীগ তো একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, না সেটা আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর তাদের যে হচ্ছে যে একটা প্রবাদ আছে, আপনিও পড়েছেন, বা একটা কথা আছে যে মানুষ বেঁচে থাকলে মানে মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে কারণে বদলার। ছাত্রলীগের আমরা সেই কারণে কারণে বদলানো রূপ দেখেছি। তারা আমার উপরে লাইব্রেরির সামনে হামলা করেছে, আবার গতকালকেও আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত ভিপি হিসেবে টিএসসিতে গেছি, সেখানে আমার উপরে হামলা হয়েছে, আবার তারপরেই তারা আমাকে শুভেচ্ছা বিনিময় জানাতে গেছে। কিন্তু গতকাল কোলাকুলি করার পর তো আর নতুন করে আপনার উপর কোনো হামলা হয় না। সেটাই বলছি যে তাদের তো আমরা পরিবর্তন মানে অনেক সময় দেখি, তারপর আমি মনে করি যে তারা যেটি দেখিয়েছে সেটি তারা ইতিবাচক রাজনীতি বা সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতির একটি পরিচয় দিয়েছে। ডাকসু হোক বা না হোক, ক্যাম্পাসে এমন একটা পরিবেশই ছাত্র সংগঠনগুলোর মধ্যে থাকা উচিত, আর ক্ষমতাসীন দল হিসেবে ছাত্রলীগের সেই উদারতার পরিচয় দেওয়া উচিত। তারা যদি সেই ইতিবাচক ধারায় রাজনীতি করে, সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে পছন্দ করবে বা ভোট দিবে, সেটা জোর করে তাদেরকে মিছিল মিটিং এ নিতে হবে না, স্বেচ্ছায় তাদের মিছিল মিটিং এ যাবে। ধন্যবাদ। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন নিউজ ভিস 24, সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভিস 24। আমরা কথা বলছি ডাকসু নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নবনির্বাচিত ভিপি, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা জনাব নুরুল হক নুরু। নুরু, শেষ জানতে চাই যে ছাত্রলীগ, ছাত্রদল কিংবা বামপন্থী ছাত্র সংগঠন যারা করেন, তাদের একটা সাংগঠনিক কাঠামো আছে, তারা সংগঠনের মধ্য দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। আগামী দিনে আপনি তো কোনো সংগঠনের সঙ্গে সরাসরি এখন যুক্ত না, ফলে সামনে আপনি কিভাবে আগাবেন কোনো সংগঠন ছাড়া? না, আমরাও যেটা গত এক বছরে ওই যে কোটা সংস্কার আন্দোলন বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নবাস নিয়ে আন্দোলন, বিশেষ করে এই বিভিন্ন আন্দোলন করার কারণে আমাদের সারা দেশেই মোটামুটি একটা কানেকশন তৈরি হয়েছে। আর আমরা চাচ্ছি যে হচ্ছে, আমরা মনে করি যে 90-এর পরবর্তী থেকে বিশেষ করে যে ছাত্র রাজনীতিটা, সেটা অনেকটাই আদর্শ জায়গা থেকে সরে গেছে, সেই কারণে মেধাবীরা রাজনীতি বিমুখ হচ্ছে। আমরা চাই সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে
সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম বা রাজনীতি করার একটা জায়গা, যেখানে তাদের নেতৃত্ব বিকাশের একটা জায়গা হবে এবং সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবে। সেই জায়গা থেকে আমরা কাজ করেছি এবং আমাদের একটা কাঠামো রয়েছে, আমাদের কমিটি রয়েছে, আমাদের সেন্ট্রাল কমিটি রয়েছে, ঢাকার অন্যান্য কলেজে কমিটি রয়েছে। সুতরাং তাদের মাধ্যমে এবং আমাদের একটা সমন্বয় বা এভাবেই আমরা আপনাকে এখানে ধন্যবাদ দিতে হচ্ছে জনাব নুরুল হক নুরু। দর্শক, এই ছিল আজকের নিউজ ভিজ 24। ভালো থাকুন সবাই।